লজ্জাই নারীর ভূষণ। আর এখন বর্তমানে হয়ে গেছে লজ্জাই পুরুষের ভূষণ। নেপোলিয়নের একটা উক্তি আছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। একজন নারী যদি জাহান্নামে যায় তাহলে কমপক্ষে সর্বনিম্ন ন্যূনতম 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। একটা কথা আমাদের মনে রাখা উচিত যে যে জাতির নারীরা যত অশ্লীল, বেহায়া, বেপরোয়া, অসভ্য বা সভ্যহীন, ওই জাতি তত দ্রুত ধ্বংস হবে। যত করবা চালাকি, পরে বুঝবা জ্বালাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পোশাক সম্পর্কে, আজকে দ্বিতীয় পর্ব। তো আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারিমে সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে তিনি বলেন যে মানুষের জন্য আমি পোশাক নাজিল করেছি আদম সন্তানের জন্য, যাতে করে তারা পোশাকের মাধ্যমে তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে এবং তাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, আর এই পোশাকের মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারে। তবে সবচাইতে উত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। তো আমরা বিগত জুমায় আরো কিছু এই পোশাক সম্পর্কে কিছু কথা শুনেছি। তো পুরুষরা পোশাক পরবে, তাদের ফরজ হলো নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। কারো যদি জরুরত না থাকে তাহলে এর থেকে বেশি ঢেকে রাখা উত্তম। তবে এই যতটুকু ফরজ করা হয়েছে এটা কখনোই তরক করা যাবে না। আমরা পুরুষ মানুষ অনেক সময় দেখা যায় কাজে কর্মে গেলে অনেকে লুঙ্গি কাপড় এত উপরে উঠায়, মানে বেতাল অবস্থা। আবার অনেকে লুঙ্গি কাছা দেয়, আমরা বলি গ্রাম অঞ্চলে। তো তার মানে নিতম্বের পাছা মানে অর্ধেক বের হয়ে যায়, মানে লজ্জা শরমেরও মানে মাথা খেয়ে ফেলছে। কি একটা অবস্থা! তাহলে যদি কোনো ব্যক্তি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে না রাখে, তার কবিরা গুনাহ হবে। তার যেমন বড় ধরনের গুনাহ হবে, আর সে যদি এটা অন্য আরেকজনকে দেখিয়ে বেড়ায়, আরেকজনের সামনে দিয়ে যায়, তার হাঁটুর উপরে কাপড় উঠে গেছে অথবা নাভি বের হয়ে গেছে, শরীরে কোনো কাপড় নাই অথবা একটা গামছা আছে, তাহলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা যদি নিজে খোলা রাখে, নিজের তো গুনাহ হবেই, আবার আরেকজনকে যদি দেখায় তারও গুনাহ হবে। তাহলে সে আপনার কারণে গুনাহগার হইতেছে। আপনি আরেকজনকে গুনাহগার করতেছেন, আপনার কারণে আরেকজনকে আপনি পাপী বানাইতেছেন। তাহলে সেটার ভাগীদারও তো আপনার হতে হবে। সে তো নির্দোষ ছিল। যাকে আপনি দেখাইতেছেন আপনার হাঁটু, আপনার নাভি, সে তো আপনারা দেখতে চায় নাই, আমারটা দেখতে চায় না, চাইছে? চাই নাই। তাহলে তাকে আমি গুনাহগার করতেছি, আর ওই গুনার ভাগীদারও আমার হওয়া লাগবে, আমার আমলনামায় ওই গুনাহগুলো আসবে। তাহলে একাকী থাকি কিংবা নির্জনে থাকি কিংবা সমাগমের মধ্যে থাকি, মানুষের মধ্যে থাকি, সব সময়ের জন্যই কি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখানে কোনো ছাড় নাই। নামাজ এক ওয়াক্ত আপনি জরুরতের কারণে পড়তে পারলেন না, পরে পড়বেন, কাজা আদায় করবেন, কিন্তু আপনি এখন আহ এই ফরজ নাভি থেকে শুরু করে পুরুষের জন্য, এই কথাটা পুরুষের জন্য বলতেছি, নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখবেন না, আপনি পরবর্তী সময় একটা সময় ঢেকে রাখবেন, হইবে? হবে না। এই ফরজ তো পূরণ হবে না, এখানে গ্যাপ রয়ে যাবে, খালি রয়ে যাবে, শূন্যতা রয়ে যাবে। আর আপনি নামাজ ব্যক্তিগতভাবে না পড়লে সেটা আপনার ব্যক্তিগত ক্ষতি হবে, নিজস্ব ক্ষতি হবে। আর যদি আপনি এই অশ্লীল পোশাক পরেন, আপনার যেভাবে পরা দরকার এইভাবে না পরেন, তাহলে আপনার দ্বারা আরেকটা মানুষ খারাপ হইতেছে, গুনাহগার হইতেছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হইতেছে, অশ্লীলতা বাড়তেছে। আপনার দেখা দেখি আরেকটা মানুষ, সেও মনে করবে এইভাবে চলাই বোধহয় এটাই ভালো কালচার। তাহলে এই দিকে আমাদের খুবই লক্ষ্য রাখতে হবে। তো আমরা নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবো, এটা ফরজ। আর যদি আরো সুযোগ থাকে
উত্তম পোশাক পরবো, সুন্নতি পোশাক পরার চেষ্টা করব যদি সম্ভব হয়। তবে পায়ের গোড়ালি, টাকনু, গিরার নিচে কখনো আমরা পোশাক নামিয়ে পরবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা অহংকার, এটা অহংকারের প্রকাশ পায়। আর যদি কেউ টাকনু, গিরার নিচে, পায়ের গোড়ালির নিচে কাপড় নামিয়ে পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, স্পষ্ট বাণী যে জাহান্নামে যাবে, ওই অংশ জাহান্নামে চলে যাবে। এখন আপনার পায়ের গোড়ালির অংশ কি কেটে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবে? আপনার শরীরটা তো পুরোটাই একসাথে থাকবে। তাহলে যে ব্যক্তির পা জাহান্নামে যাবে তার মানে তার পুরোটাই কি ওখানেই চলে যাবে। আপনার পা দুইটা যদি ঘাটলায় নামে, ঘাটে যায়, বা আপনার পা দুইটা যদি ঘরের মধ্যে ঢোকে, আপনি কোথায় থাকবেন? আপনি কি বাহিরে থাকবেন? এটা কি সম্ভব? সম্ভব না। আপনার পা দুইটা যদি বাজারে যায়, আপনি তো আর বাড়িতে থাকতে পারবেন না। তাহলে আপনার পা দুইটা যদি জাহান্নামে যায়, তাহলে আপনি কোথায় থাকবেন? তো আমরা যারা পায়ের গোড়ালির, টাকনুর নিচে, গিরার নিচে কাপড় ঝুলিয়ে পরি, আমাদের সতর্ক হতে হবে। এখানে কাপড় নামিয়ে পরলে যেমন ইসলামের দৃষ্টিতে আমাদের জন্য কঠোর হুঁশিয়ারি, ঠিক তেমনি মেডিকেল সায়েন্স, আধুনিক বিজ্ঞান তারাও আমাদের ক্ষতির কথা বলতেছে। তাহলে এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই গেল পুরুষের জন্য পোশাকের বিষয়। এরপরে নারীরা কি রকমের পোশাক পরবে? নারীদের জন্য তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঢেকে রাখা, সম্পূর্ণ শরীরটা ঢেকে রাখা কি ফরজ। ফরজে আইন, ফরজে কেফায়া না, যে একজন মা বোন, একজন নারী ঢেকে রাখবে আর বাকি কয়েকজন খোলা রাখবে, তাইলেই ফরজ আদায় হয়ে যাবে, এরকম না। আমরা যেরকম জানাজার নামাজ আদায় করি, সমাজের কিছু সংখ্যক লোক যদি আদায় করে তাহলে বাকিদের আদায় হয়ে যাবে। এই পর্দা করা, ভালো পোশাক পরা, উত্তম পোশাক যেটাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, এই পোশাক পরা, মাথা থেকে পা পর্যন্ত নারীদের শরীর ঢেকে রাখা, এটা শুধুমাত্র অল্প কিছু সংখ্যক নারীরাই পালন করলে ফরজ আদায় হয়ে যাবে, এমনটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের নারীদেরকে আমরা কি রকম রাখি? আমরা কি ওই উত্তম পোশাকগুলো পরাই? আমরা একটু নিজেদের কাছে প্রশ্ন করি। তাহলে এই রকমের পোশাক যদি আমরা না পরাই, সমাজের মধ্যে সমস্যা বাড়তেই থাকবে। তাহলে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঢেকে রাখা নারীদের শরীরের জন্য এটা ফরজ। তবে অনেক আলেমদের মতে তারা বলছেন কি, কতটুকু রুখসত, কতটুকু ছাড় আছে, যে তার শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি, দুই হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা রাখতে পারবে, তাও যদি জরুরি অবস্থা তৈরি হয়। একেবারে তখন আর মুখমণ্ডল না খুললে হয় না, তার হাতের কবজি দুইটা না খুললে হয় না, তখন শুধুমাত্র তখনকার জন্যই তাদের হাতের কবজিগুলো এবং মুখমণ্ডল খুলতে পারবে। এছাড়া সব সময়ের জন্য তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঢেকে রাখা কি ফরজে আইন, এটা পালন করা বাধ্যতামূলক প্রত্যেক নারীর জন্য। আমরা আমাদের নারীদেরকে কি করি? মিষ্টির মতো খোলা রাখি। কেমন রাখি? মিষ্টির মতো খোলা রাখি। আমাদের নারীরা যখন, মা বোনরা যখন যৌবনে পূর্ণ, তখন তাদেরকে মিষ্টির মতো খোলা রাখি। মাছি এসে বসে, পায়খানা করে, ওখানে চেটে পুটে খায়, এরপরে ডিম পেড়ে ওখান থেকে চলে যায়, আবার ওখান থেকে ওই মাছির বংশধর, মানে খারাপ কিছু জন্ম হইতেছে। আর এমন একটা জিনিস যেটার উপরে পোকামাকড় পড়বে না, মাছি আসবে না, কিচ্ছু আসবে না, কোনো কিছুতে ধরবে না, আলকাতরা, সেটার মধ্যে কি করে একেবারে টিন দিয়ে ঝালাই করে আটকাইয়া এমন ভাবে লাগিয়ে দেয়, এখানে মনে হয় যেন এক ফোঁটা বাতাসও ঢুকতে পারবে না, এক সুই পরিমাণে একটা পানির ফোঁটাও ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের মা বোনরা যখন যৌবনে পূর্ণ তখন তাদেরকে মিষ্টির মতো খোলা রাখি। খারাপ মাছিগুলো এসে ওখানে বসে, ওখানে ব্যবহার করে, এরপরে শেষমেশ যাওয়ার সময় পায়খানা করে থুয়ে যায়, পায়খানা করে রেখে যায়, অপবিত্র করে চলে যায়। আর এই মা বোনরা যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে বল নাই, শরীরে শক্তি নাই, তখন তাদেরকে এমন পোশাক পরায় ওই আলকাতরার মতো, এমন পর্দা করায়, এমন বোরকা কিনে দেয় যে এখন নিজে হাঁটতে পারে না, বোরকা পরবে কোন সময়, বোরকা পায়ের সাথে বেজে এরপরে রাস্তায় পড়ে যায়। উচিত ছিল কি, যখন তার যৌবন আছে তখন তার জন্য পর্দা, কথা বলেন ঠিক কিনা? পর্দা কি আল্লাহ তাআলা বৃদ্ধ মানুষের জন্য দিছে নাকি? বৃদ্ধকালে নামাজ আপনার জন্য রুখসাত আছে, ছাড় আছে, আপনার জন্য পর্দা ছাড় আছে, আপনার জন্য ইবাদত, যত প্রকার ইবাদত আছে সব ইবাদত বৃদ্ধকালে আপনার জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। আপনার ইবাদত করার সময় হয়েছে, ইবাদত করার সময় মানুষের জন্য উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। যৌবনের সময় মিষ্টির মতো নারীদেরকে খোলা রাখবেন, আর যখন তার যৌবন শেষ হয়ে যাবে তখন তাকে প্যাকেট করে একেবারে আলকাতরার টিনের মতো ঝালাই করে দিবেন। আল্লাহর সাথে কি মশকরা করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেন যে, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দিন। কাদেরকে? আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত মানে কি? তার শরীরটা ঢেকে রাখবে। এখন ওই মিষ্টির উপর যদি আমরা কি করতাম, পর্দা দিয়ে রাখতে পারতাম, ঢেকে রাখতে পারতাম, ওই মিষ্টির গায়ে কি খারাপ মাছি এসে ওখানে বসতে পারতো? জীবাণু লাগাইতে পারতো মিষ্টির গায়ে? কথা বলেন, লাগাইতে পারতো না। তাহলে একজন নারীকে ওইরকম যদি আমরা হেফাজতে রাখতে পারতাম, তাহলে ওই নারীর দ্বারা কোনো খারাপ কাজ হইতো না, ওই নারীর মাধ্যমে অন্য কোনো পুরুষও খারাপ হইতো না। তাহলে আল্লাহ তাআলা এখানে লজ্জাস্থানের হেফাজত বলতে তার শরীরটা ঢেকে রাখার কথা বলছেন, আর তার সতীত্বের হেফাজতের কথা বলছেন। আর আমরা কি করি, আমাদের নারীদেরকে আমরা এই কথাগুলো বলিই না, তারা যেভাবে চলতে চায় ওইভাবে আমরা চালাই। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, দৃষ্টিকে নত করে রাখে, নিচু করে রাখে, এবং তাদের শরীরটাকে বড় কাপড়ের দ্বারা আবৃত করে রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলছেন, মুমিন নারীদেরকে বলুন। তাহলে যারা মুমিন, মুমিনা নারী, ইমানদার নারী, আল্লাহওয়ালা নারী, আল্লাহর ভালোবাসা পেতে চায়, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা ঠিকই আল্লাহ তাআলার এই পর্দার হুকুমকে মানবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কথাগুলো, আল্লাহর পর্দার কথা মানবে না, তারা আসলে মুমিন হতে পারবে না, প্রকৃতপক্ষে তারা মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এখানে কি বলছেন, হে নবী, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন পর্দা করে। তাহলে যারা পর্দা করবে তারা মুমিন হবে, আর যারা পর্দা করবে না তারা কি মুমিন হতে পারবে না। স্পষ্ট কথা একেবারে, এখানে কোনো কথার মধ্যে কোনো মারপ্যাচ নাই। আল্লাহ তাআলা খোলাখুলি বলে দিয়েছেন যে মুমিন নারীরা পর্দা করো, দৃষ্টি অবনত রাখো, আর যারা মুমিন তারাই মানবে, তারা মানবে, আর যারা মুমিন না তারা মানতে পারবে না। তাহলে আমরা আমাদের নারীদেরকে কিভাবে চালাই? আসলেই কি আমাদের নারীরা এই ভালোভাবে চলে? কিরকম চলে? একেবারে বেতাল অবস্থা। একটা কথা আমাদের মনে রাখা উচিত, যে যে জাতির নারীরা যত অশ্লীল, বেহায়া, বেপরোয়া, অসভ্য বা সভ্যহীন, ওই জাতি তত দ্রুত ধ্বংস হবে। ওই জাতি, ওই জাতির জন্য তত দ্রুত ধ্বংস। ওই জাতি কোনোদিন উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। এই জন্য নেপোলিয়নের একটা উক্তি আছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব।
তাহলে শিক্ষিত মা বলতে তিনি কি বুঝিয়েছেন? শিক্ষিত, মার্জিত, সভ্য, লজ্জাশীলা, নম্র, ভদ্র, এরকম নারী সমাজের জন্য ভালো। এরকম নারী সমাজ গঠনের জন্য উত্তম। এদের মাধ্যমে সমাজ গঠন করা যায়। একজন নারী যদি ভালো হয়, একটা পরিবার ভালো। একজন নারী পারে একটা গোটা সমাজকে পরিবর্তন করে দিতে। ওই দেখেন না, অনেক সময় বিভিন্ন রাষ্ট্রে ঘোষণা করে যে যেসব জায়গায় নামাজ পড়ে না, ওইখানে পুরস্কারের ঘোষণা করা হয় যে কেউ যদি 40 দিন পর্যন্ত কোনো বাচ্চারা, শিশু কিশোররা নামাজ পড়ে জামাতের সাথে, তাদেরকে বাইসাইকেল দেওয়া হবে। আর যারা যুবক আছে, বিবাহিত আছে, তারা যদি নামাজ না পড়ে, তাদেরকে দ্বিতীয় আরেকটা বিয়ে করে দেওয়া হবে। তাদেরকে আরেকটা বিয়ে করে দেওয়া হবে। কেন? নারীরা জানে স্বামী কি কতটা দামি। এজন্য নারীরা কখনোই তার স্বামীকে হারাতে চায় না। যদি এই কথা ওই নারীর কান পর্যন্ত পৌঁছায়, তাহলে ওই নারী ঠিকই দেখবেন ফজরের সময় এই কয়দিন তো ডাকে না, এখন 3টার সময় উঠাই দেবে, যাও তাড়াতাড়ি মসজিদে যাও। কেন স্বামীর ভাগ দেওয়া লাগবে আরেকজন নারীর কাছে? তাহলে নারী যদি ভালো হয়, সে আপনাকে জান্নাতে পাঠাবে, আর নারী যদি খারাপ হয়, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই নারীর মধ্যে যদি আপনি ইসলামের জ্ঞান দিতে পারেন, জ্ঞানটা পৌঁছে দিতে পারেন, তাহলে ওই নারী আপনাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। আর যদি নারীকে আপনি মানে মন্দ রাস্তায় চালানোর চেষ্টা করেন, তাকে খারাপ পথে চলতে কখনো বাধা প্রদান করেন না, তাহলে ওই নারী আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে যে নারী যত খারাপ, যে সমাজের নারীরা যত অশ্লীল, বেহায়া, বেপরোয়া, সভ্যহীন, ওই সমাজ তত দ্রুতই ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদের সমাজ যদি বাঁচিয়ে রাখতে চাই, নারীদেরকে সভ্য, ভদ্র, মার্জিত, সুশিক্ষিত, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি আমাদের সমাজকে টিকিয়ে রাখতে চাই, মুসলিম উম্মাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা তো মুসলমান, শুধু নামে মুসলমান। আমরা মনে করি যে কিসের মুসলিম জাতি টিকিয়ে রাখা, নিজের পেট চললেই চলে। নিজের পেট যদি চলে, সংসার যদি চলে, তাইলেই হইছে। চরমনার হুজুরে একটা কথা বলেন না, যে আল্লাহ তাআলা কি আমাদেরকে গরু ছাগলের মতো বানাইছেন? গরু ছাগল দুনিয়ায় আসে, খায় দায়, যেখানে খায় ওখানে পায়খানা প্রস্রাব করে, সন্তানাদি জন্ম দেয়, নিজের বংশধর রেখে আবার চলে যায়। তাহলে আমরা কি ওই গরু ছাগলের মতোই? আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? আমরা তো আর ওই গরু ছাগলের মতো না। তাহলে আমরা কেন হিসাব করি না যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন, কেন পাঠাইছেন, উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য নিয়ে তো আমাদের হিসাব করা উচিত। আর যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যটা হাসিল করার জন্য, ওই উদ্দেশ্যটা ঠিকঠাক ভাবে কায়েম করার জন্য আমাদের চেষ্টা করা উচিত, যতটুকু পারি। কিন্তু চেষ্টাই তো আমাদের মধ্যে নাই। আমরা ঠিকই ওই যে চরমনার হুজুর বলছে যে গরু ছাগলের মতো মানুষ জীবন যাপন করে, দুনিয়ায় আসে, খায় দায়, পায়খানা প্রস্রাব করে, সন্তান জন্ম দেয়, বংশধর রেখে চলে যায়। তাহলে এই রকমের জীবন, তাহলে তো গরু ছাগলের মতোই হইল। নামাজ পড়লাম না, পর্দা করলাম না, ইসলামের কাজগুলো করলাম না, তাহলে তাদের সাথে আমাদের সাথে ফারাক কোথায়? কোনো ব্যবধান আছে? গরু ছাগল নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, তারা রোজা রাখে না, পর্দা করে না, তারা মা বোন বাজ বিচার করে না, যেখানে ইচ্ছা সেখানে তারা যেভাবেই চলাফেরা ইচ্ছা চলতে পারে। তাহলে আমরাও যদি ওই রকমের চলি, তাহলে আমাদের সাথে তাদের সাথে তো কোনো ব্যবধান থাকলো না। আমাদেরকে তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, এই বিবেকের হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে নারীদেরকে যদি আমরা সভ্য, শিক্ষিত, সুশিক্ষিত, মার্জিত গড়ে তুলতে পারি, আমাদের সমাজ অনেকদিন পর্যন্ত টিকে থাকবে। আর যদি নারীরা বেপরোয়া, সভ্যহীন, অমার্জিত হয়ে যায়, অশিক্ষিত হয়ে যায়, কুশিক্ষিত হয়ে যায়, ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে সমাজ একেবারে অচিরেই ধ্বংস হয়ে যাবে।
আগেকার নারীরা কি রকমের চলতেন? তারা রাস্তায় যদি কোনো প্রয়োজন হইতো, তারা বের হলে তারা এমন ভাবে চলাফেরা করতেন, মনে হয় যেন এটা একটা মানুষ না। রাস্তা দিয়ে একেবারে নম্র ভদ্রভাবে আস্তে আস্তে হাঁটতেন। আর এখনকার নারীরা এমন ভাবে চলাফেরা করে, মনে হয় যেন গাড়ির চাইতেও দ্রুত। রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় যেন মাটি কাঁপতেছে। এমন জুতা পরে, মনে হয় যেন 2 তলা 3 তলা বিল্ডিং। আগেকার নারীরা পুরুষ যদি দেখতো রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই রাস্তা দিয়ে কোনো নারী গেলে নারী কি করতো, রাস্তার কানায় সরে যাইতে যাইতে রাস্তা দিয়ে পড়ে যাইতো। আর আগেকার সময় তো দেখছি যে বোরকা ছিল না, এতটা বোরকার প্রচলন ছিল না, কিন্তু 12 হাত 11 হাত শাড়ি পরতো। ওই শাড়ির মাধ্যমে তার টোটাল বডিটা, দেহটা, শরীরটা ঢেকে রাখতো। তারপরেও তার এক গাছ চুল পর্যন্ত দেখা যাইতো না। আর এখন অনেক বড় শাড়ি হয়েছে, বোরকা হয়েছে, তারপরেও তার শরীরের অঙ্গভঙ্গিমা, তাদের শরীরের স্ট্রাকচার সবকিছু ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমন পর্দা করাই আমাদের মা বোনদেরকে, কেমন বোরকা পরাইতেছি? আগেকার নারীরা রাস্তায় হাঁটলে পুরুষ দেখলে তারা কানা চলে যেত। আর এখনকার সময় নারীরা রাস্তা দিয়ে এমন ভাবে দলবদ্ধ ভাবে হাঁটে, হাঁটা চলা করে, পুরুষরা রাস্তার কানায় পড়ে যায়, ড্রেনের মধ্যে পড়ে যায়। আমার নিজের চোখে দেখা এই বাজারে একদিন আমি কয়েক বছর আগের ঘটনা দেখতেছি, নারীরা কয়েকজন বাজারের মধ্য থেকে, একেবারে মেইন রোড থেকে হাঁটতেছে দলবদ্ধ ভাবে। একজন পুরুষ পিছন থেকে মানে সিগন্যাল দিতেছে, কোনো কাজ হইতেছে না। তারা তাদের গল্প আলাপচারিতা চালাইতে চালাইতে রাস্তা দিয়ে হাঁটতেছে, পুরুষটা ড্রেনের মধ্যে পড়ে গেছে। তাহলে একজন পুরুষের কারণে, কয়েকজন পুরুষের কারণে যদি একজন নারী ড্রেনের মধ্যে পড়ে যায়, কি অবস্থা হইতে চিন্তা করেন? ওই পুরুষকে আস্ত রাখতো? তাহলে আমাদের নারীরা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন। তারা কি সভ্য আছে? তারা কি মার্জিত আছে? তাহলে এই যে সভ্য নাই, মার্জিত নাই, এর পিছনের কারণগুলো কারা? আমরা যদি আমাদের নারীদেরকে বলতাম নামাজ পড়তে হবে, আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, ওই নারী আমার বোন, আমার মা, আমার স্ত্রী, সে পর্দা না করে পারতো? সে নামাজ না পড়ে পারতো? আমরা বলি না। এত মহব্বত, এত মায়া, এত প্রীতি, ভালোবাসা, এই জন্য আমরা বলি না। আল্লাহর আইনকে ছাড় দিয়ে দেই, শিথিল করে দিই তাদের কাছে। তাহলে আল্লাহর আইনকে শিথিল করে দেওয়ার দায়িত্ব, এই শক্তি, এই সাহস তো আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই, এই সুযোগ তো আপনাকে আমাকে দেয় নাই। যেখানে আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কঠোর হুকুম দিয়েছেন, সেখানে শিথিল করা, এটার সুযোগ তো আমাদের হাতে নাই। একটা গল্প শুনেন। একটা অফিসে 5 জন স্টাফ, 5 জন কর্মচারী জব করে, কাজ করে, চাকরি করে। তো 2 জন নারী আর 3 জন পুরুষ। এখন ওইখানে একজন নারী, তিনি সব সময় মানে একটু এলোমেলো পোশাক পরে, এমন ব্লাউজ পরে পিছন থেকে তার এখানে 1 বিঘতের বেশি দেখা যায়। তার পেট বের, নিচ থেকে বের হয়ে যায়, পিঠ বের হয়ে যায়। এখন আরেকজন নারী ছিল, উনি মানে সাবলীল, শালীন পোশাক পরতেন। এখন ওই নারী যিনি অশ্লীল পোশাক পরে, ওনাকে একদিন সামনাসামনি বলেই ফেলছে যে, বোন, আপনি যে এরকমের পোশাক পরেন, কেন পরেন? বলে যে আমার শরীরে অস্বস্তি লাগে। আচ্ছা, অস্বস্তি লাগে, তো আমি তো কোনোদিন এরকমের পোশাক পরি না, আমিও তো নারী। আচ্ছা, আমি নারী, আপনি নারী, আমাদেরটা না হয় বাদই দিলাম। এই অফিসে আরো 3 জন পুরুষ আছে, স্টাফ আছে, তাদেরকে কি কোনোদিন আপনি দেখছেন তাদের পিঠ বের করে রাখতে? তাদের গলার এখান থেকে একটা বুতাম খুলে তাদের এখান থেকে বুক বের করে রাখতে? বলে যে না। তাহলে একটা পুরুষেরও আত্মসম্মান আছে, তাদের নিজেদের একটা শরীরে লজ্জা আছে, সামান্যতম হলেও তাদের শরীরে একটা হায়া আছে, লজ্জাবোধ আছে, কিন্তু নারীর জন্য সেই লজ্জাবোধটুকু নাই। তাদের এখান থেকে পেট বের করে রাখে, পিঠ বের করে রাখে।
আবার এই গলার থেকে এখান থেকে আবার পিছন থেকে কতগুলো খালি রাখে, মনে হয় যেন হেলিকপ্টারের মাঠ, এখানে হেলিকপ্টার বিড়াবে। হ্যাঁ, এয়ারপোর্ট এয়ারপোর্ট বানিয়ে রাখে। আরে আফসোস হয় নারীদের জন্য। কেমন পোশাক পরাই আমাদের নারীদেরকে। আমরা তো মনে করি যে আধুনিক হয়ে গেছি, আমরা উন্নত হয়েছি। এজন্য মনীষীরা একটা কথা বলেন, যত হবে উন্নতি তত হবে অবনতি, যত করবা চালাকি পরে বুঝবা জ্বালাকি। তাহলে আমরা তো এখন আনন্দে আছি, আমাদের নারীদেরকে খোলা পোশাকে দেখতে আমাদের ভালো লাগে, আমাদের লজ্জাবোধ হয় না। আমাদের মা, বোন, মেয়ে, স্ত্রী তারা অশ্লীল পোশাকে চলাফেরা করে, পরপুরুষের সামনে যাতায়াত করে, তাদের সাথে কথা বলে, আমাদের কাছে ভালো লাগে, প্রাউড ফিল হয়, এটা আমাদের কাছে সম্মান মনে হয়। কিন্তু এই কারণে যে জাহান্নামে যাওয়া লাগবে সেটা আমরা চিন্তা করি না। তাহলে এখনকার যুগের নারীদের এমন চলাফেরা যেটা দেখে পুরুষরা পর্যন্ত লজ্জা পায়। অথচ একটা কথা ছিল কি গ্রাম অঞ্চলে প্রবাদ বাক্য যে লজ্জাই নারীর ভূষণ, আর এখন বর্তমানে হয়ে গেছে লজ্জাই পুরুষের ভূষণ। এখন পুরুষরা লজ্জা পায় কিন্তু নারীরা লজ্জা পায় না, নারীরা একেবারে লজ্জাহীন হয়ে গেছে। তাহলে নারীদেরকে যতদিন পর্যন্ত আমরা ঠিক করতে না পারবো, সভ্য, শান্ত, ভদ্র, মার্জিত করতে না পারবো, ততদিন পর্যন্ত সমাজ ঠিক হবে না। নারীদেরকে ঠিক করতে পারলে সমাজ ঠিক হয়ে যাবে, সমাজে শান্তি আসবে। একজন ব্যক্তি একটা কথা বলছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। নারীদেরকে মোবাইলের সাথে তুলনা করছেন, মোবাইল আর পানির সাথে। কিরকম? মোবাইলের উপরে যদি পানি পড়ে তাহলে পানির ক্ষতি হবে না মোবাইলের ক্ষতি হবে, বলেন তো? পানির ক্ষতি হবে না মোবাইলের? মোবাইলের ক্ষতি হবে। আবার ওই মোবাইলে যদি পানির মধ্যে পড়ে তাহলে কার ক্ষতি হবে? মোবাইলের ক্ষতি হবে। তাহলে নারীরা পুরুষের সাথে মানে খারাপ আচরণ করুক বা অশ্লীল ভাবে চলুক, অথবা পুরুষরাই নারীদেরকে খারাপ ভাবে চালাক না কেন, ক্ষতি কিন্তু মূলত পুরুষদেরই। ক্ষতি দুই দিক থেকে পুরুষের। নারীদের সাথে আপনি কখনো পারবেন না। একজন আল্লাহর ওলি, উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন ওনার মনের মধ্যে একটা চিন্তা, একটা ভাবনা যে নারীরা, তাদের মধ্যে কি আছে, আল্লাহ তাআলা কি দিয়েছেন যে তারা মুহূর্তের মধ্যেই চাইলে রং পাল্টাতে পারে গিরগিটির মতো। তারা মুহূর্তের মধ্যে চাইলেই একজন পুরুষকে ঘায়েল করে দিতে পারে, তাদের মান সম্মান ইজ্জত মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। আসলে আছেটা কি তাদের মধ্যে? একটু গবেষণা করতেছেন, এখন দেখতেছেন যে একজন নারী ঘাটে বসে গোসল করতেছে। এখন উনি আল্লাহওয়ালা মানুষ, চিন্তা করলেন যে তাকে জিজ্ঞেস করি। এখন গিয়ে সালাম দিয়ে বললেন যে মা, তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? তুমি একটু আমাকে বলো যে তোমরা নারীদের মধ্যে কি আছে যে তোমরা একজন পুরুষকে চাইলেই বাঁচিয়ে দিতে পারো, আবার তাকে অপমান অপদস্থ করতে পারো। এখন উনি কি করছেন, ওনার শরীরটা কি করছে, ভিজাইছে। এক বালতি পানি দিয়ে ওই মেয়েটা তার শরীরটাকে ভিজাইছে। এখন চিল্লাপাল্লা শুরু করতেছে। এখন লোকজন এসে গেছে, লোকজন আসতে আসতে এর মধ্যে ওই হুজুরকেও আবার কি করছে, আল্লাহওয়ালা মানুষটাকেও তাকে এক বালতি পানি দিয়ে ভিজিয়ে দিছে। এখন ওই লোকজন এসে তারা মনে করছে যে এই হুজুর বোধ হয় ওই মেয়েটাকে সর্বনাশ করতে চাইছিল। এখন তারা তো মারধর করবে, একেবারে বেতাল অবস্থা। এখন মেয়েটা বলতেছে থামেন আপনারা, এই হুজুর আমাকে বাঁচাইছে, আমি পানিতে ডুবে যাইতেছিলাম, আমাকে এই হুজুর টেনে উঠাইছে। এখন হুজুরকে কি সম্মান প্রদর্শন, কি শ্রদ্ধা, কি ভক্তি। এখন হুজুরকে অনেকক্ষণ আপ্যায়ন করছে। এরপরে ওই মেয়েটা বলছে যে আপনারা সবাই যান, হুজুরের সাথে আমার একটু কথা আছে। এখন সবাই চলে যাওয়ার পরে মেয়েটা বলতেছে যে হুজুর, আপনি কি বুঝতে পারছেন মেয়েদের মধ্যে কি জাদু আছে? মেয়েরা চাইলেই একজন মানুষকে, নির্দোষ মানুষকে একেবারে দোষী বানাই দিতে পারে, আবার নির্দোষ মানুষকেও কি করতে পারে, দোষী বানাইতে পারে, আবার দোষী মানুষকেও নির্দোষ বানাই দিতে পারে। এই হলো মেয়েদের মধ্যে কারামতি, কৌশল, জাদু। তাহলে নারীরা
এরকমই পানির মতো, মোবাইল পানির মধ্যে পড়ুক আর পানি মোবাইলের উপরে পড়ুক, ক্ষতি কিন্তু পুরুষেরই। তো এটা দেখলাম আমরা দুনিয়ার দৃষ্টিতে। তো আখেরাতের ইসলামের দৃষ্টিতে আমরা দেখি, একটু চিন্তা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন নারী যদি জাহান্নামে যায়, একজন নারী যদি জাহান্নামে যায় তাহলে কমপক্ষে সর্বনিম্ন ন্যূনতম 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 4 জন। আর কাউকে নিক বা না নিক, কমপক্ষে 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার তার বাবা। সে যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন তাকে জাহান্নামের হুকুম করা হবে। ফেরেশতারা ওকে, এই নারীকে জাহান্নামে নিয়ে যাও। নিয়ে যাওয়া চেষ্টা করা হবে, তখন নারী বলবে যে হে আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না। কেন? আমি আরো একজনকে চাই আমার সাথে। কাকে? আমার বাবাকে। কেন? আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই, আমাকে শালীন পোশাক পরতে বলে নাই, আমাকে শালীন পোশাক পরায় নাই। অশ্লীল পোশাক পরলে আমার বাবা তারও ভালো লাগছে। আমার বাবাকে আমার সাথে দিয়ে দেন। বাবাকে দিয়ে দেওয়া হবে। নিয়ে যাও। যাবে না। কেন? আমার বড় ভাইকেও আমার সাথে চাই। আমার বাবা না হয় বুঝে নাই, বলতে পারে নাই। সে জীবিত ছিল না, আমার বড় ভাই, সেও আমাকে বলে নাই। আমাকে পর্দার কথা বলে নাই। আমার বড় ভাইকেও আমার সাথে জাহান্নামে নিয়ে যেতে চাই। ঠিক আছে, যাও। এরপরেও যাবে না। আরেকজনকে চাই। কাকে? আমার স্বামীকে। যখন আমার স্বামীর সংসারে আসছি, তখন আমার স্বামীও আমাকে পর্দার কথা বলে নাই। স্বামীকেও জাহান্নামে নিয়ে যেতে চাই। ঠিক আছে, নিয়ে যাও। এখন যাও জাহান্নামে। না, আরো একজন আছে। কাকে? আমার বড় ছেলে। আমার বড় ছেলেও আমাকে কোনোদিন বলে নাই পর্দার কথা, ইসলামের কথা, আপনার হুকুমগুলোর কথা আমাকে বলে নাই। তো এই 4 জনকে, কমপক্ষে ন্যূনতম এই 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে একজন নারী যদি জাহান্নামে যায়। তাহলে দুনিয়ার দৃষ্টিতে কি, নারীরা যদি অশ্লীল হয়, অসভ্য হয়, বেপরোয়া হয়, নির্লজ্জ হয়, তাতেও পুরুষের ক্ষতি। আর ইসলামের দৃষ্টিতে যখন দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাতের বিষয় আসবে, তখনও কাদের ক্ষতি? পুরুষেরই ক্ষতি। একজন নারীর ক্ষতি আর 4 জন পুরুষের ক্ষতি। দেখছেন? তাহলে নারীদেরকে এই জন্য সভ্য, শান্ত, ভদ্র, মার্জিত করার দরকার আছে না নাই? এ দায়িত্ব কার? এ দায়িত্ব কার? আমাদেরই। আমরা পুরুষ যারা আছি, আমরা ভাই যারা আছি, স্বামী যারা আছি, বাবা যারা আছি, আমাদেরই এই দায়িত্ব। আমরা যদি আমাদের মেয়েদেরকে শালীন পোশাক, ভদ্র, না মার্জিত, এরকমের ভালো পোশাক, উত্তম পোশাক যদি না পরাই, আমরাও কিন্তু এরকমের আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আজকে যতটুকু কথা শুনলাম এই পোশাক সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।